আসসালামু আলাইকুম দর্শক। এনসিপি এখন নানা কুতুবের একটি দল। এক নেতার সঙ্গে আরেক নেতার কোনো মিল নেই, দলের কোনো সিদ্ধান্ত নেই, সবাই ফ্রি স্টাইল, সবাই হিরো অথবা সবাই জিরো, যেভাবেই আপনি বলেন না কেন। একটা দল হিসেবে তাদের যে একটা কনফাইন্ড একটা অবস্থান থাকবে সেটা একেবারেই নাই। তো কিভাবে বোঝা গেল? ধানমন্ডির একটি ঘটনা, সেই ঘটনায় সেখানকার তিনজন সমন্বয়ক তারা হাক্কানি পাবলিশার্সের প্রকাশকের বাসায় ঢুকে গেছে। কি উদ্দেশ্যে ঢুকছে দর্শক বুঝতে পারছেন, যেটা মানুষ বলছে যে চাঁদাবাজি, চাপ প্রয়োগ করা, এই উদ্দেশ্যে। যাক, ঘটনাস্থলে পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়, সেখানে তর্ক বিতর্ক হয়, তাকে গ্রেপ্তার করতে পারে। পুলিশ বলছে যে মামলা ছাড়া কোনো গ্রেপ্তার করা যাবে না। পরে পরিস্থিতি এমন হয় ওই তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তারপরে দেখেন কত দুঃখজনক ঘটনা। পুলিশ প্রথমে একটা ভালো ভূমিকা রাখলো, যে তারা এটাকে প্রশ্রয় দিল না, উল্টা পুলিশকে উপর যে বাড়াবাড়ি করলো এবং তাদের কাজে যে হস্তক্ষেপ করলো, এই কারণে তাদেরকে পুলিশ নিয়ে আসলো ধানমন্ডি থানায়। কিন্তু পরে ওই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তার মানে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, অথচ এই এনসিপি ওই তিনজনকে অব্যাহতি দেয়। কেননা এটা তো সাংঘাতিক রকম অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া। কিন্তু লাভ কি? একদিকে দল তাকে অব্যাহতি দিল, ওই তিনজন সমন্বয়ককে, অন্যদিকে আব্দুল হান্নান মাসুদ তাদেরকে ছাড়াই নিয়ে আসলো। তাহলে সারা দেশে এই যে সমন্বয়কদের নামে যে মাস্তানি চলছে, তারা যে চাঁদাবাজি করছে, নিশ্চয়ই কেন্দ্রের কেউ না কেউ, কোনো না কোনো নেতা পৃষ্ঠপোষকতা করছে, সেটাই প্রমাণ হলো। তো এখন ওই হান্নান মাসুদকে দল থেকে, এনসিপি থেকে শোকজ করা হয়েছে। বলছে 3 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাতে সই করা বিজ্ঞপ্তিতে নোটিশ পাঠানো হয়। এই দলের ওপর টিকে থাকা খুব মুশকিল। আমার ধারণা যে খুব বেশি দূর এগোবে না। নোটিশে বলা হচ্ছে, ধানমন্ডি থানা আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয় পরিচয় বিশৃঙ্খল করার অভিযোগে 3 জনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক ওই 3 জনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতৎসত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক 3 জনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদের জামিন করিয়েছেন। নোটিশে আরো বলা হয়, ওই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা, আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা 3 দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হলো। এদিকে সন্ধ্যা 6টার পর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক স্ট্যাটাসে হান্নান মাসুদ এর কারণ ব্যাখ্যা করেন। সেখানে হান্নান মাসুদ লেখেন, মোহাম্মদপুর থানার ওরা 3 জনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচয় স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এই বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টি মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না, প্রশাসনকে সহযোগিতা করছেন জানিয়ে এনসিপি এই নেতা বলেন, ফ্যাসিবাদ বিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলেন, যেটি পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ইনশাল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত আটক হবে। ডিএমপিকে তাদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে বলেও লেখেন হান্নান মাসুদ। তো দর্শক বুঝতে পারছেন যে মানে হান্নান মাসুদ একটা ব্যক্তি, সেও একটা দল, সেও বলতেছে যে মূল হোতাকে খুঁজে বের করা হচ্ছে, পুলিশকে বলা হয়েছে। মানে এই এনসিপির আসলে নেতা কে, কে মূল চালিকা শক্তি, এটা বোঝা বড়ই মুশকিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।